গ্রামের মাঝখানে এক টুকরো ছোট্ট একটা, তবে ফার্স্ট ইমপ্রেশন দারুণ। তুমি ডিগবাজি খেয়ে যেও না, পিছনে মা তুমি লাল করে আছো। একটা কথা বলবি না, কি খেয়েছিস? যা পড়ে গেল। এটা হচ্ছে প্রয়াগরাজের জল। দুপুরবেলায় ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়ে চলে এসেছি এখন ডাল লেকে। ये कश्मीर नहीं है। হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক। আরেকটা উইকেন্ড এবং আরেকটা নতুন উইকেন্ড ডেস্টিনেশন। এবার আমরা যাচ্ছি মহাকুম্ভে। না না সরি মহাকুম্ভ না, আসলে চারিদিকে সব জায়গায় দেখি সব মহাকুম্ভ যাচ্ছে, তবে কলকাতার একেবারে কাছে 1.5 থেকে 1.5 ঘন্টার ড্রাইভে একটা ব্র্যান্ড নিউ রিসর্টে পৌঁছাতে পারবেন। সেই রিসর্টের সন্ধান নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, কারণ এই রিসর্টটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ। होल्ड जोर का झटका धीरे से लगा। तुम हमको बोल रहे थे, हम एयरपोर्ट का होर्डिंग देख के सोचे कि तुम हमको ले जा रहे हो कुंभ। हाँ तो फिर कैंसिल क्यों? কুম্ভে কি আছে? त्रिवेणी है। আছে তো? हाँ তোমার তো জল নিয়ে কথা। हाँ ওইখানে ওরকম ত্রিবেণী সঙ্গমই পেয়ে যাবে, চারিদিক থেকে জল আসছে। সো লেটস গো, জার্নিটা আগে এনজয় করি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের এবারের উইকেন্ড ট্রিপটা ভীষণ স্পেশাল, কারণ এবার আমরা যেতে চলেছি একদম কলকাতার কাছে অ্যারাউন্ড 40 to 45 কিলোমিটার ডিস্টেন্সে একটা ব্র্যান্ড নিউ রিসর্ট। সময় লাগবে অ্যারাউন্ড 1.5 ঘন্টা। যদি নর্থ ক্যালকাটা থেকে আসেন তাহলে ভিআইপি রোড হয়ে চিনার পার্ক, রাজারহাট মেন রোড হয়ে আপনি সোজা পৌঁছে যাবেন হারোয়া। আর অল্টারনেটলি আপনারা নিউ টাউনের বিশ্ব বাংলা গেট হয়ে ভোজেরহাট রোড হয়ে পৌঁছে যাবেন এই রিসর্টে। রিসর্টের গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওভারঅল ড্রাইভটা কিন্তু বেশ সিনিক এবং খুবই এনজয়েবল, যদিও রাস্তা খুব বেশি চড়া না, বাট ইউ উইল স্টিল এনজয় দ্য ড্রাইভ। পৌঁছে গেছি আমরা এখন রিসর্টের একদম সামনেই। 2 হুইলার 4 হুইলার রাখার প্রচুর জায়গা এখানে, কিছু না হোক কম করে 10-12টা গাড়ি তো আরামসে হেঁটে যাবে। আর এই আমরা পৌঁছে গেলাম জলছবি ইকো রিসর্টে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। জাস্ট চেকিং কমপ্লিট হলো, একদম সিম্পল প্রসেস অফ চেক ইন। আমরা যাচ্ছি রুমের দিকে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে একেবারে খোলামেলা, তবে ফার্স্ট ইমপ্রেশন দারুণ। চলুন এবার রুমটা দেখে নেওয়া যাক। আমাদের রুম হচ্ছে 201। সামনেই রয়েছে একটা ডাবল বেড, 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চার জন্য, একদম পারফেক্ট। তার পাশেই রয়েছে এরকম একটা বড় জানলা, যেখান দিয়ে আপনারা ওয়াটার বডি দেখতে পাচ্ছেন, এবং দূরে রিসেপশন বিল্ডিং। আর এখানে পাশেই একটা বড় আয়না রয়েছে, তার সাথে আবার ড্রেসিং লাইটসও রয়েছে সাইডে। রুম থেকে দরজা দিয়ে ঢুকে ডান দিকেই রয়েছে এরকম একটা ইউটিলিটি টেবিল, যেখানে আপনারা ব্যাগপত্র রাখতে পারেন। তলায় একটা মিনি ফ্রিজ রয়েছে, যদিও খালি, আমরা জলের বোতল এখানে রেখেছি। আর এখানে রয়েছে একটা বড় আলমিরা। আলমিরাতে কিন্তু একটা ডিজিটাল সেফ রয়েছে, তার সাথে হেয়ার ড্রায়ার রয়েছে আর লন্ড্রি ব্যাগ, আর সাইডে রয়েছে 2টো স্লিপার্স। কামিং টু দ্য রেস্ট অফ দ্য রুম,
বেডটাতে খুব সুন্দর পিছনে একটা ভালো গদি দিয়ে ডিজাইন করা রয়েছে, তার সাথে কিন্তু সাইড ল্যাম্পসও রিডিং ল্যাম্পসও রয়েছে, ফ্লেক্সিবল হেড। আর এইখানে একটা সিটিং এরিয়া, একটা বড় সোফা, তার পিছনেই কিন্তু এই পিছনে বিরাট বড় একটা ওয়াটার বডি, ভীষণ সুন্দর। এটা এখন জানলা খুলতে পারছি না কারণ পুরো একেবারে ঝড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম হাওয়া। তো এই হচ্ছে সোফা, তার সামনে একটা সেন্টার টেবিল, তার সামনে একটা বিরাট বড় একটা স্মার্ট টিভি রয়েছে। এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল দেয় 500 ml করে, 4টে, 2টো ফ্রিজে রয়েছে আর 2টো এখানে রাখা হয়েছে। আর তার সাথে আছে এই চা কফির যত সরঞ্জাম স্ট্যান্ডার্ড যা থাকে সেই। তার সামনে রয়েছে সব থেকে মেন অ্যাট্রাকশন এখানকার ব্যালকনি। ব্যালকনি আগেই কিন্তু দখল হয়ে গেছে, আগে দেখুন বাইরেটা। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, যত দূর অবধি দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু ওয়াটার বডি। এখানে অলমোস্ট 270 ডিগ্রি একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই চারিদিকে কিন্তু ওয়াটার বডিজ। আমি রুমের সব ডিটেলসগুলো পরে আপনাদেরকে জানাচ্ছি, তবে এই সেম ক্যাটেগরির পাশাপাশি রুম রয়েছে। ফার্স্ট এর ইমপ্রেশন কিছু বলতে পারছি না তো, স্টাক হয়ে গেছি আমি। কেন? এত সুন্দর জায়গাটা। আচ্ছা তাও ভালো, আমি ভালো আমাদের দেখে এত শখ হয়েছে। না না, সুন্দর, খুব সুন্দর জায়গাটা, আমি সেটাই দেখছি। জায়গাটা একদম নতুনত্ব, মানে এত সুন্দর চারিদিকে এরকম ওয়াটার বডি কিন্তু জায়গাটার একেবারে পুরো রূপই বদলে দিয়েছে। জলছবি ইকো রিসর্ট নামের সাথে কিন্তু এই জায়গাটারও একটা দারুণ সামঞ্জস্য আছে। তো জলছবি বলতে আমরা তো অন্য জিনিস বুঝি, তবে এইখানে সেটাকে একেবারে লিটারেলি ব্যাপারটাকে ইন্টারপ্রেট করা হয়েছে। এত সুন্দর চারিদিকে একটা ওয়াটার বডির মাঝখানে এই ধরনের একটা প্রপার্টি, চারিদিকে কিন্তু গ্রাম, একদম গ্রিনারি রয়েছে, প্রচুর ধান ক্ষেত, প্রচুর চাষের জমি, আর প্রচুর এরকম আশেপাশে ওয়াটার বডিজ। আমি যা শুনলাম এখানে বিদ্যাধরী নদী আছে কাছেই, সেই বিদ্যাধরী নদী থেকেই কিন্তু এইসব মেন ওয়াটার বডিজগুলোর সব জলের সাপ্লাইগুলো হয়। এই জায়গাটা যেই এই পুরো যে ওয়াটার বডি যেটা এদের কম্পাউন্ডকে ঘিরে রয়েছে, এটা পুরোটাই এদেরই। এই জায়গাটাতে কিন্তু খুব বেশি জল নেই, এখানে মোটামুটি ধরুন 2.5 থেকে 3 ফিটের জল, আপনার কোমরের নিচেই হয় বা কোমরের কাছেই হয়তো জল হবে। তো এই পুরোটা সেফ। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আর মাঝখানে ছোট ছোট এইখানে একটা হাট রয়েছে, আর এই সামনেও আরেকটা রয়েছে। এখানে ছোট ছোট চেয়ার টেবিলও রাখা রয়েছে, তো এখানে গিয়ে আপনারা ভালো টাইম স্পেন্ড করতে পারেন। চাইলে ওখানে আপনারা স্ন্যাক্স অর্ডার করেও ওখানে বসেই এনজয় করতে পারেন। আর এই পাশে যে 2টো বোট রাখা আছে, প্যাডেল বোটস, এই প্যাডেল বোটসগুলো করে আপনারা এই পুরো ওয়াটার বডিটাকে কিন্তু ঘুরে দেখতে পারেন। এখানে কতটা দেখা যাচ্ছে আই ডোন্ট নো, বাট আমি চেষ্টা করছি একটু জুম করে দেখানোর। এইখানটাতে একটা ছোট্ট যে একটা মাচা মতো বানানো রয়েছে, ওইখানে কিন্তু ফিশিংও করতে পারেন আপনারা। সব থেকে বড় ব্যাপার এই যে বোটিং, ফিশিং, এগুলো সবই কিন্তু অ্যাট নো এক্সট্রা কস্ট, এগুলো সবই কমপ্লিমেন্টারি। যারাই এখানে গেস্ট থাকবে তারাই সবকটাই এনজয় করতে পারবে। চলে এসছে আমাদের কাছে ওয়েলকাম ড্রিঙ্কস। চিয়ার্সটা কে করবে? হালকা একটু নোনতাও রয়েছে না? এটা দিয়েছে তোমার চাট মশলা দিয়েছে? না না, চাট মশলা কি দেবে? আরে হ্যাঁ, জলজিরা। তাই বলো? আরে ওটাই তো সেম টেস্ট, জলজিরা আর চাট মশলা। তো এই ছিল রুম। তবে রুম বলতে আরেকটা জিনিস কিন্তু খুব ভাইটাল জিনিস দেখাতেই ভুলে গেছি, সেটা কিন্তু এখানে লেভেল দিয়ে লেখা আছে। ওপরেই একটা ঘড়ি দেওয়া আছে, যাতে ঢোকার আগে আপনি দেখে নেন যে কটার সময় ঢুকছেন। কারণ এই ধরনের ওয়াশরুমে, এটা বলতে পারি, এই ধরনের ওয়াশরুমে ঢুকলে কিন্তু টাইমের কোনো সেন্স থাকবে না, কখন ঢুকবেন কখন বেরোবেন। কারণটা দেখাচ্ছি। এক কথায় বলা যায় এটা হচ্ছে দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ ওয়াশরুমস। কেন? ফিটিংসগুলো দেখুন, সব হচ্ছে গোল্ডেন প্লেটেড, সব জ্যাকওয়ার্ডের ফিটিংস রয়েছে, খুব সুন্দর সব এখানে ব্যবস্থা। এখানে বেশ কিছু টয়লেটরিজ রয়েছে, আমি আর এটা খুললাম না, যা যা স্ট্যান্ডার্ড টয়লেটরিজ থাকে সবই রয়েছে। বিরাট বড় এখানে একটা আয়না রয়েছে। এইখানে কিন্তু বম্বিং এরিয়া, এইখানেও কিন্তু সবই একেবারে গোল্ড স্ট্যান্ডার্ড। আরেকটা ব্যাপার এখানে দেখার হচ্ছে, জেনারেলি ডাব্লিউসির জন্য আমরা একটা কোথাও সুইচ পাই যেটা দিয়ে ফ্লাশ করা হয়, এখানে কিন্তু সুইচটা এখানে না, সুইচটা রয়েছে একদম নিচের দিকে। তো সেটা একটা নতুনত্ব।
আর চান করার জন্য শাওয়ার কিউবিকল, তবে যেমন তেমন না, এখানেও একটা টুইস্ট রয়েছে। কোথায় খোলে আবার? আচ্ছা, এটা খোলে এইদিকে। তো এই হচ্ছে শাওয়ার কিউবিকল। ওপরে এই যে লাইট দিয়ে স্ট্রাকচারটা, এটা কিন্তু রেইনফলের মতো শাওয়ার করা আছে, ওভারহেড শাওয়ার। আর শাওয়ারের সুইচগুলো হচ্ছে সবই টাচ দেওয়া রয়েছে, এগুলো সবই টাচ। এখানেও হ্যান্ড শাওয়ার রয়েছে। আর এইটা যেটা দেখছেন সেটা হচ্ছে সাইড ওয়াইজে কিন্তু শাওয়ার আসবে। সুতরাং আপনি যদি শাওয়ারগুলো সবকটা অন করে দেন, তাহলে ওপর থেকে এবং সাইড দিয়েও কিন্তু আপনাকে শাওয়ারের জল কিন্তু থ্রো করবে। এই রিসর্টটাতে অন্য বাকি সব রিসর্টে যেরকম সুইমিং পুল থাকে, দে হ্যাভ গন ওয়ান স্টেপ অ্যাবাভ। বিশাল বড় বড় দুটো জাকুজি রয়েছে, উইচ ইউ ক্যান অ্যাভেল, এবং অ্যাট নো এক্সট্রা কস্ট। এখানে আরেকটা জিনিস শুনলাম যে এখানে একটা রুম ক্যাটেগরি রয়েছে, সেই রুমের ভেতরে কিন্তু জাকুজি, প্রাইভেট জাকুজিও রয়েছে। আর এখানে টয়লেট থেকে কিন্তু খুব সুন্দর এরকম একটা ভিউও রয়েছে। যদিও এখানে একটা এক্সস্ট ফ্যান রয়েছে, তবে ইন কেস ইফ দ্য বম্বস আর ভেরি পাওয়ারফুল, ইউ নো হোয়াট, এটাকেও ইউজ করতে হতে পারে। রুমটা তো ভালোভাবে এই ভিডিও শুট করার চক্করে ভালোভাবে এনজয় করতে পারিনি, রুমটাকে এনজয় করি। আর ততক্ষণ আপনারা রুমের একটা ভালো সিনেম্যাটিক বি রোল দেখুন। কি হাতে জলের বোতল নিয়ে তখন থেকে কি দেখে চলেছো তুমি? কোনটা? এটা? হ্যাঁ, এটা হচ্ছে প্রয়াগরাজের জল। যে বন্ধুটা গেছিল আমার প্রয়াগরাজে, আমি তো যেতে পারিনি, তো আমি ওদেরকে বলেছিলাম আমার জন্য জল নিয়ে আসবে। এখানে দেখলাম এত সুন্দর এ আছে, আমি এখানে ঢেলে দিচ্ছি। আমার মতন যেতে যারা পারেননি তারা এখানে এসে চান করে নেবেন, সেম এফেক্ট হয়ে যাবে। ও তুমি জলটা মিশিয়ে দিচ্ছ এখানে? হ্যাঁ, ঢেলে তো দিচ্ছি। এটা সঙ্গম হয়ে যাবে হ্যাঁ, একদম। গঙ্গা, যমুনা, সরস্বতী? এই যে, দেখো, হো গিয়া। তার মানে বোঝা গেল যারা প্রয়াগরাজ যেতে পারেনি এখানে এসে চান করলেও কিন্তু কাজ হয়ে যাবে। একদম। কনসেপ্ট এটাই তো? এটাই তো, যারা ভিড় ভাড়ের মধ্যে যেতে পারেননি। আসলে অনেকদিন বাদে বেড়াতে বেড়াচ্ছি তো, এই গ্যাপটা যেহেতু অনেকটা হয়ে গেছে, মাঝে মাঝে একটুখানি, যাই হোক ঠিক আছে। তো প্রয়াগরাজের একটা অল্টারনেট সলিউশন রয়েছে আমাদের এখানে হারোয়াতে, নর্থ 24 পরগনা। অত দূর যেতে হবে না, ট্রেনে, বাসে, গাড়িতে করে ঠেঙিয়ে যেতে হবে না। তো যাদের সেম কেসে রয়েছে তাদের জন্য ঘরেলু অপশন। এইসব ফ্যানগুলো দেখেছো? ফ্যানটা কিন্তু দারুণ। এখানে একটা রয়েছে বেশ সুন্দর শেপটা, আর এখানে একটা ছোট সেম ফ্যানই রয়েছে। একটা মিনিয়েচার পকেট মডেল ফ্যান আমি ভাবছি এখান থেকে নিয়ে যাব। 1 2 3। এই যে ছোট ছোট হাটগুলো রয়েছে, এগুলোকে বলা হয় গাজিবু। জানি না প্রোনাউন্সিয়েশন ঠিক করলাম কিনা। এখানে আপনারা বসে রিল্যাক্সও করতে পারেন, স্ন্যাক্সও খেতে পারেন, বা লাঞ্চ বা ডিনার যদি আপনারা চান, এখানে ওরা সার্ভ করে দেয়। এখানে এত বড় কম্পাউন্ড, চারিদিকে হেঁটে বেড়াতে বেশ ভালোই লাগছে, কারণ প্রচুর গ্রিনারি রয়েছে। ছোট ছোট এখানে কিছু ওয়াটার বডিজ ভেতরেও রয়েছে উইদিন দ্য ক্যাম্পাস। আর মাঝে মাঝেই এই ধরনের একটা সিটিং এরিয়া, যেটাকে গাজিবু বলা হয়। আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। সামনেই একটা ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা এখন মোটামুটি এই প্রপার্টির ফার্দেস্ট পয়েন্টে চলে এসেছি। এইখানটা থেকে এই ধরনের এখানে একটা বাউন্ডারি রয়েছে। এই পুরো প্রপার্টিটা খুব ভালোভাবে কিন্তু সিসিটিভিতে কভার করা আছে, সুতরাং সিকিউরিটি নিয়েও কিছু ভাবতে হবে না। এখানেও দুটো সিসিটিভি দুটো ডিরেকশনে ফেস করা রয়েছে। ফোনের টাওয়ার দেখে মনে পড়লো, আমাদের এয়ারটেলের কানেকশন এখানে, নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং ডেটা কানেক্টিভিটি দুটোই কিন্তু খুবই ভালো। আর এছাড়া রুমে তো আপনাদের ওয়াইফাই রয়েছেই, সুতরাং কানেক্টিভিটি নিয়ে কোনো প্রবলেম হওয়া উচিত না। জিওর কানেকশনও এখানে ভালো। হোটেলের আরো কয়েকটা রুম ঘুরে দেখা যাক। এটা হচ্ছে হোটেলের সব থেকে প্রিমিয়াম রুম, প্রিমিয়াম ভিলা। সামনেই রয়েছে লিভিং রুম, তারপরে একটা বিশাল বড় বেডরুম, এবং সামনেই একটা এল শেপেড ব্যালকনি রয়েছে। আচ্ছা, ভিলার একটা স্পেশালিটি হচ্ছে এখানে রুমের মধ্যেই কিন্তু জাকুজি রয়েছে।
লিভিং রুমে দুটো রিক্লাইনিং সোফাও রয়েছে। এবারের রুম হচ্ছে প্রিমিয়াম কটেজ রুম। ঢুকেই রয়েছে বিশাল বড় একটা কুইন সাইজের বেড এবং তার পাশেই একটা বড় সিটিং এরিয়া, সামনে স্মার্ট টিভি, আর তার পাশেই রয়েছে বিশাল বড় একটা ওয়াল টু ওয়াল উইন্ডো। গ্রাউন্ড ফ্লোরের কোনো রুমেই কিন্তু ব্যালকনি অ্যাভেলেবেল নেই, আর রয়েছে খুব বড় এবং মডার্ন টয়লেট। এবার দেখব সুপার ডিলাক্স রুম। এই রুমটা কিন্তু বেশ বড়। আমাদের প্রিমিয়াম রুমের নিচেই কিন্তু এই সুপার ডিলাক্স রুমগুলো রয়েছে। বিশাল বড় একটা বেড, সামনে একটা বিরাট সিটিং এরিয়া, আর তার পাশেই টয়লেট। আচ্ছা, বেসিন উইথ এ ভিউ। এরকম ওপেন এরিয়াতে এত সুন্দর জ্যাকুয়ারের বেসিন দেখেছো? এখন বাজে মোটামুটি 2:05। এই হচ্ছে আমাদের লাঞ্চ, একদম পুরো প্লেন অ্যান্ড সিম্পল। বাসমতি রাইস রয়েছে, এটা একটা ডাল রয়েছে, ডাল ফ্রাই টাইপের, মাছ ভাজা রয়েছে, কাতলা মাছ ভাজা, তার সাথে হোম স্টাইল আলু ভাজা অ্যান্ড হোম স্টাইল মাটন, তার সাথে এটা রুটিও নেওয়া হয়েছে, অ্যান্ড অফকোর্স স্যালাড। লাঞ্চ কমপ্লিট হলো আমাদের। লাঞ্চের স্কোর হচ্ছে, যদি বলেন 10-এ আমি বলবো 6। কি নিশা, কি মনে হয় ওভারঅল? 10-এ 6। মেন আইটেম মাটন ছিল, মাটনটাই একদম ঝুলিয়ে দিয়েছে। মাটন শক্ত, টেস্ট খুব একটা ছিল না, নুনটাও ঠিক মতো হয়নি। আমরা বললাম, ওনারা চেষ্টা করলেন ওটাকে আবার কোনোভাবে একটুখানি রিভাইভ করার, একটুখানি নুন টুন দিয়ে, তারপরে আর বোধ হয় কী ওটা ধনেপাতা এসব দিয়ে চেষ্টা করলো, বাট সামহাও ওটার কন্ডিশন এমন যে ওটাকে রিভাইভ করার গেল না। মাটনের টেস্ট অবশ্য সবাই আনতে পারেন। হ্যাঁ, আর মাটনটা সেদ্ধও হয়নি, খুব টাইট, তো আমরা ছেড়েই দিলাম ওটা, বেশি আর চেষ্টাই করলাম না। তো খাবার নিয়ে আমরা খুব একটা বলবো দারুণ কিছু দিত। মাটন দিয়ে বলো, হ্যাঁ মাটনটাই আর কি, ওটাই ঝুলিয়ে দিই। খাবার মানে তো মাটনটাই মেন ছিল, ডাল আলু ভাজা ওটাতে আর টেস্টের কি। তো খাবার নিয়ে আমরা খুব একটা দারুণ কিছু এক্সাইটমেন্ট দেখাতে পারলাম না। যাই হোক, তো এখন আমরা এই পাশের যে আশেপাশের যে গ্রাম রয়েছে সেখানে একটু হেঁটে বেড়াচ্ছি। তো চারিদিকে খুব সুন্দর গ্রিনারি রয়েছে, প্রচুর এখানে ক্ষেত রয়েছে, আর পিছনে এনারা ঘুরছেন। তুমি ডিগবাজি খেয়ে যাও না, ভয় পাচ্ছে ওরা সবাই তোমাকে। ওকে ধরো না, কি হলো? ধরেছ ওকে অতি কষ্টে, পালিয়ে যাচ্ছিল। এসব করো না, এই গলা চিপে দিচ্ছ কেন? প্রচন্ড ভয় পাচ্ছে। কি হলো তোর? ভয় পাচ্ছিস কেন? গন্ধ পেয়ে গেছে তোমার গায়ে, মাটনের গন্ধ। ওই যে রেগে আছে, মুখটা দেখো ওর, তুমি শুধু চোখের এক্সপ্রেশনটা দেখো। এসব করো না, হাত ছড়াও। ওর তাকিয়ে আছে কিভাবে দেখো না, একদম পুরো রেগে আছো তুমি? রেগে আছো? মনে মনে বলছে আর কি থাকা উচিত আমার এখন। কি খেয়ে এসছেন আপনি? চোখটা एक्सप्रेशन देखो बाबा। नहीं ये जो ब्लैक कलर का था उसका ऐसे, इन लोग का आई का स्टाइल ही वैसा है। শাইন দেখছো কত করছে? কোন শ্যাম্পু লাগিয়েছো? সানসিল্ক ব্ল্যাক? হ্যাঁ, কি শ্যাম্পু লাগিয়েছো? সানসিল্ক ব্ল্যাক? ও বলছে, মনে মনে উত্তর দিচ্ছে সব কটা, বলে একটা কথা বলবি না, কি খেয়েছিস? আয় 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 আয়। বুঝে গেছে, ওর দিকেই যাচ্ছ। একটু বড় তো ইয়ে समझदार है। ওটা বেশি ছোট ছিল। এই চোখটা সেম না? কোথায় দেখো। নেই, অতটা রেগে নেই, ও প্রচন্ড রেগে ছিল। পটি করে দিস না আমার কোলে, পটি করে দিবি না। শুনলো তোমার গাড়গুড়ির কথা, শুনলো। হ্যালো, পটি করে দিও না, ঠিক আছে? তুমি খাচ্ছো,
তুমি খাচ্ছ? ও জিজ্ঞেস করছে পটি পটি না হিসি চলবে? ও আদর খাচ্ছে, আদর খাচ্ছে, আদর খাচ্ছে। যা। ও ওখান থেকে ডাকছে, বলছে তাড়াতাড়ি পালা। এই একটা জায়গা পাওয়া গেছে, এখানে ঢুকি। একটুখানি সাসপেন্সের মিউজিক ব্যাকগ্রাউন্ডে বাজলে খারাপ হতো না। ওই দেখো হোল ফ্যামিলি রয়েছে এখানে। ওরাই ঘুরে এখানে এসেছে তাহলে? না না, এটা অন্য, এই দেখছো না, এটা আরো কিউট। ওটা ও দেখ, ও দাঁড়িয়ে আছে, ওর পিছনে ওর মা। তুমি লাল করে আছো, ভয় পেয়ে গেছে। तुम्हें ना बहुत बदमाश हो, समझ में कुछ अपने तो कर नहीं रहो, हमको उकसा रहो, हम नहीं करेंगे। चलो ওই দেখো, ওই দেখো দৌড় মারলো ওর লেজ তুলে। ছোটবেলা পিছন থেকে তুলে ফেলে দিয়েছিল সব। তাই ওই ওই দেখো, কি সুন্দর জাম্প, ওই দেখো বেচারা ডরা রে খালি उसको। ওই দেখো দুজনে, ও বদমাইশি চলছে, ওদের খেলা চলছে। এই রিসর্টের আশেপাশে কিন্তু ভীষণ সুন্দর, ছোট্ট একটা গ্রাম রয়েছে, এখানে সামনে মন্দির রয়েছে, প্রচুর ভেড়িও আছে এখানে, যত দূর চোখ যাচ্ছে সব ধান ক্ষেত। এখানে একটা, ওপরে একটা, আর এখানে আরেকজন। এই যে চারিদিকে এরকম গ্রাম, গ্রামের মাঝখানে এক টুকরো ছোট্ট একটা এত সুন্দর ইকো রিসোর্ট বানিয়েছে, এবং ভেতরে কিন্তু লাক্সারির একদম পুরো একটা দারুণ টাচ রয়েছে। কেউ এখানে ভেতরে থেকে বুঝতেই পারবে না যে আশেপাশে এই ধরনের এরকম ন্যাচারাল বিউটি, এরকম গ্রাম থাকতে পারে। যে ফিরে এসেছি এখন আবার রিসর্টে। এখন কিছু লোক এখানে জাকুজিতে নামছে, এখানে সামনেই জাকুজি রয়েছে দুটো বড় বড়। এই জাকুজির টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা। শীতের সময় বা সন্ধ্যের দিকে ওরা কিন্তু জলটাকে হিট করে এখানে জলটা ফ্লো করায়। ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি আমরা ওয়াচ টাওয়ারের ওপরে, বেশ অনেকটা ওপরে, মোটামুটি 3 তলার মতো হাইট হবে এটা। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু ভিউ একদম আলাদা লেভেলে, কারণ চারিদিকে যত ওয়াটার বডিজ, যত ভেড়িগুলো রয়েছে, একদম দারুণ একটা এরিয়াল ভিউ পাওয়া যাচ্ছে, একটা সেমি ড্রোন ভিউ বলতে পারেন। যা পড়ে গেল। আমরা চলে এসেছি এখন ডাল লেকে। দুপুরবেলায় ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়ে চলে এসেছি এখন ডাল লেকে। এই সামনে হচ্ছে সানসেট। এরকম এখানে দুটো প্যাডেল বোট আছে, তো আপনারা এসে আগে একটু বলে রাখলে ভালো হয় যে কটার সময় আপনারা বোটিং করতে চান। এই সার্ভিসটা পুরোপুরি কমপ্লিমেন্টারি, আর এটা যে কোমর অবধি জল, কোথাও যদি আপনি পড়েও যান ডুবে যাওয়ার কোনো ব্যাপার নেই, সেই জন্য কোনো লাইফ জ্যাকেটেরও ব্যাপার নেই। আর চারিদিকে হচ্ছে এই সিন। আরও একটা প্যাডেল বোট রয়েছে এখানে সামনেই। পিছনে সানসেটটা দেখেছেন, দেখার মতো। এই ধরনের সানসেট কিন্তু সবসময় দেখা যায় না আমাদের। আর এই পিছনেই রয়েছে আমাদের হোটেলের রুমগুলো।
এই একদম কর্নার রুমটাই হচ্ছে আমাদের। এই বোটিংয়ের এক্সপিরিয়েন্সটাও কিন্তু বেশ ভালো, বিশেষ করে আপনারা যদি 5টা নাগাদ আসেন তাহলে এরকম সানসেটের সাথে সাথে বোটিংটা করতে পারবেন। এইখানে পুরো জায়গাটাই কিন্তু ভীষণ ম্যাজিক্যাল হয়ে যায় এই টাইমটাতে। কিতনি खूबसूरत ये तस्वीर है, कितनी खूबसूरत ये तस्वीर है, ये कश्मीर नहीं है, ये कश्मीर नहीं है। রাত্রেবেলায় কিন্তু এই পুরো রিসর্টের একেবারে লুক চেঞ্জ হয়ে যায়। এই পিছন দিকে দেখা যাচ্ছে দারুণ একেবারে লাইট ফাইট দিয়ে, চারিদিকে এলইডি ল্যাম্প দিয়ে ভীষণ সুন্দর একদম সেজে উঠেছে। আর পিছনে এই যে জাকুজি রেডি হচ্ছে আমাদের জন্য। তো এইখানে জাকুজিতে কিন্তু রাত্রের দিকে জল ঠান্ডা এবং গরম মিক্স করে দেয় যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এখন প্রিপেয়ার হচ্ছে, অ্যারাউন্ড 10-15 মিনিটস বাদে নিচে নামবো। দারুণ রাত 9:30, টাইম ফর ডিনার। জাস্ট ডিনার চলে এসছে এখন, আজকে রুমেই করছি ডিনার। আর সামনে টিভিতে আমাদের একটা ভিডিও দেখছি। এখানে যেরকম বলেছিলাম, যেহেতু স্মার্ট টিভি রয়েছে, অনেক কিছুই এখানে কিন্তু নেটফ্লিক্স অলরেডি লগড ইন একটা ইয়ে রয়েছে, নেটফ্লিক্সের অ্যাপ দেওয়া রয়েছে। আর এছাড়া অ্যামাজন প্রাইম, তারপরে ইউটিউব সবই রয়েছে। তো আমরা আরামসে কিছু ওটিটি কন্টেন্ট প্লাস আমাদের কিছু ভিডিও দেখতে দেখতে এখন আমরা ডিনার করব। সামনেই চলছে আমাদের বকখালির ভিডিও, গত বছরই গেছিলাম, সেই ভিডিও দেখতে দেখতে সামনে এখন ডিনার। ডিনারে আছে তোমার গরম গরম রুটি, আর এটা তোমার চিকেন কড়াই, স্যালাড, অনিয়ন স্যালাড, আচার। গুড মর্নিং। সকাল 9টা বেজে গেছে, আমরা চান টান করে রেডি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট এরিয়াতে। তো এখানে কিন্তু প্রতিটা রুমের সাথে ব্রেকফাস্ট ইজ ইনক্লুডেড। দেখা যাক ব্রেকফাস্টে কি রয়েছে। না না, এই মাছ দাও, এই মাছ দাও, দেখতে দাও, আসতে 5 কিলো সিঙ্গারা আছে, ওটা দেখতে দাও। হ্যাঁ, না না, আতে অন্য ছাটি দাদা, ছাটি কি করবে? মানে ছাটি দাদা, ছাটি নি না, নি না, বাটা দিও না। চিংড়িও আছে, বাটা নে, বাটা এই মাছগুলো দে, ওই নেটে, ওই নেটটা মাছ কিন্তু যায়, ভালো হবে, আর অক্সিজেন তে ভালো হবে। এইখানে যেখানে যেখানে জল দেখতে পাচ্ছেন সব জায়গায় মাছ ভর্তি, এমনকি চিংড়ি মাছও রয়েছে, দেখলেন বড় বড় অনেক ধরনের মাছ রয়েছে। তো আজকে এখানে একটা ডে আউটিংয়ের প্রোগ্রাম রয়েছে, অলমোস্ট 100 জন মতো আসবে, তো তার জন্যই এখানে মাছ তোলা হচ্ছে। এই কনটেক্সটে জানিয়ে রাখি, এখানে কিন্তু ডে আউটিং প্যাকেজেসও অনেক কিছু অ্যাভেলেবেল আছে। মিনিমাম যদি 10 জন হয় তাহলে 2000 টাকা করে পার হেড পড়বে। তাতে ওনারা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স এটা দেবেন, তার সাথে একটা রুমও ওনারা কমপ্লিমেন্টারি ওই প্যাকেজের মধ্যেই ইনক্লুড করে দেবে। তার থেকে যদি নিচে হয় সেই ক্ষেত্রে ওনারা রেকমেন্ড করছেন একটা রুম নিয়ে নিতে, তারপরে আপনারা যা খাবেন সেটা অ্যাকচুয়ালসে
হিসেবে আপনারা ডে আউটিং করেও যেতে পারেন। সো বোথ দ্য অপশনস আর অ্যাভেলেবেল, কিন্তু 10 জনের ওপরে হলে এই ফ্যাসিলিটিগুলো হবে। যদি আপনাদের 20 জন হয় তাহলে 2টো রুম ওনারা দিয়ে দেবেন, প্লাস সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স সবই ইনক্লুড করে দেবে। ব্রেকফাস্ট জাস্ট কমপ্লিট করে বেরোলাম। ব্রেকফাস্ট খারাপ ছিল না, ভালোই ছিল। যেহেতু আমাদের আজকে বেশি গেস্ট নেই সেই জন্য বুফে আজকে নেই, তবে গেস্ট যদি অনেক থাকে তাহলে বুফে সার্ভিস চালু থাকে। তো আজকে যেরকম দেখালাম, লুচি তরকারি, তার সাথে ব্রেড টোস্ট উইথ জ্যাম অ্যান্ড বাটার, ডিম ছিল, ডিম সেদ্ধই ছিল। অন্য সময় যদি বুফে থাকে তাহলে হয়তো আরও ভ্যারাইটিস পেতে পারেন। এর সাথে একটা রসগোল্লা বড় সাইজের, লিচু জুস আর টি অ্যান্ড কফি। আর কিছু বাদ গেল? नहीं नहीं ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্টের জন্য এর থেকে বেশি কিছু দরকার ছিল না, ইট ইজ ফাইন। বুফেতে হয়তো আরও কিছু অপশানস থাকতে পারে। হ্যাঁ, এই ছোটো ছোটো দুটো লিলিপুট, বাবা কত ঝুল, झूल नहीं वो মাকড়সার ইয়ে। তো তো যাই হোক, তার সাথে এরকম দুটো লিলিপুট বটলও এসছে। তো এই হলো আপাতত এক্সপিরিয়েন্স। এবার আমরা রুমের দিকে যাই, গিয়ে বাকি টুকটাক প্যাকিং যা বাকি আছে সেগুলোকে করে নিয়ে টাইম টু। সো ফাইনালি টাইম ফর এ কুইক সামারি অফ আওয়ার এক্সপিরিয়েন্স। ফার্স্টলি এই রিসর্টটা, যেটা হচ্ছে জলছবি ইকো রিসর্ট, এটা রয়েছে নর্থ 24 পরগনার হারওয়ার ঝাঝাতে। তো এটা কিন্তু একটু রিমোট জায়গাটা অলমোস্ট 1.5 ঘন্টা মতো ফ্রম কলকাতা। এইখানে পৌঁছানোটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট না। আপনারা যদি বাই রোড আসেন, তার কি রুট ফলো করবেন সেটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, গুগল ম্যাপ লোকেশন সমেত। আর যদি আপনারা ট্রেনে আসেন, এখানের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে হারোয়া রেলওয়ে স্টেশন। সেখান থেকে হারোয়া বাজার আসতে হবে অ্যারাউন্ড 10-15 মিনিটস। আর হারোয়া বাজার থেকে এই রিসর্টের সামনে যে মেন রোড আছে সেখানে আনাদার 10-15 মিনিটস আরেকটা টোটো বা অটো বা রিক্সায় আসতে পারেন। তো সব মিলিয়ে স্টেশন থেকে এখানে পৌঁছাতে আপনাদের 20 থেকে 25 মিনিটের বেশি লাগা উচিত না। এইখানের বুকিং অপশনটা আগে বলে রাখি। এই হোটেলের বুকিং অপশন হচ্ছে থ্রু ফোন। এই হোটেলের ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট ডিটেলস সবই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। অ্যাভেলেবিলিটিটা আগে চেক করে নেবেন, 50% অ্যাডভান্স করে বুকিংটা কমপ্লিট করতে পারেন। আচ্ছা, রুম সম্বন্ধে বলে নিই। এখানে 6 টাইপস অফ রুমস রয়েছে ইন টোটাল, স্টার্টিং ফ্রম ডিলাক্স ফ্যামিলি সুইট। ডিলাক্স ফ্যামিলি সুইট হচ্ছে আপনাদের এন্ট্রেন্সে ঢুকেই ডান দিকে যে বিল্ডিংটা রয়েছে, সেই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে হচ্ছে ব্যাঙ্কোয়েট, তার উপরেই রয়েছে ফ্যামিলি সুইট। তারপরে রয়েছে সুপার ডিলাক্স রুমস। নেক্সট আছে প্রিমিয়াম কটেজ, যেটা আমরা যেখানে রয়েছি তার নিচের যে কটেজগুলো সেটা হচ্ছে প্রিমিয়াম কটেজ। তারপরে প্রিমিয়াম রুমস যেখানে আমরা রয়েছি। আর ফাইনালি এই হোটেলের সব থেকে বেস্ট এবং এক্সপেন্সিভ ক্যাটেগরি হচ্ছে প্রিমিয়াম ভিলা। এই সবকটাই কিন্তু আপনাদের স্টার্টিং ফ্রম 3,400 থেকে শুরু করে 11,000 অবধি রেঞ্জে রয়েছে। তো টাইম টু টাইম কিছু সিজন অফ সিজন ডিসকাউন্টস এদের চলতে থাকে, সেটা আপনি কিন্তু ফোন করলেই জানতে পারবেন। বাট ইউ ক্যান এক্সপেক্ট আ ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অন দ্য ওভারঅল টেরিফ। কি কি ভাল লাগলো, কি কি অতটা ভাল লাগলো না, সেটা নিয়ে একটু কথা বলা যাক। ফার্স্টেই বলি কি কি ভাল লাগলো। ভাল লাগার লিস্টটা কিন্তু অনেক বড়। ফর এক্সাম্পল, স্টার্টিং উইথ দ্য রুমস, এদের প্রতিটা রুমই কিন্তু ভীষণ ভীষণ ওয়েল ডেকোরেটেড এবং ভীষণ মডার্ন অ্যামিনিটিস দিয়ে একেবারে সাজানো রয়েছে। স্টার্টিং ফ্রম অল দ্য ফার্নিচার, যেগুলো একদম টপ নচ, খুব ভালো কোয়ালিটির, একদম ওয়েল মেনটেন্ড। তার সাথে এখানে যত রকম অ্যামিনিটিস রয়েছে বা রুমের ভেতরে যা যা এনারা গ্যাজেটস বা অ্যাক্সেসরিজ দিয়েছে সেগুলোও কিন্তু সবকটা দারুণ। ফর এক্সাম্পল, সবকটা রুমে কিন্তু স্মার্ট টিভি রয়েছে এবং ইট হ্যাজ অল দ্য রিকোয়ার্ড অ্যাপস, যেগুলো আপনারা ওটিটি প্ল্যাটফর্মে দেখেন সেগুলো সব অলরেডি প্রি ইনস্টল রয়েছে। এখানে এসি যেগুলো রয়েছে রুমের, হিটাচির একদম লেটেস্ট মডেলের এসি রয়েছে। তারপরে রুমসগুলোতে হেয়ার ড্রায়ার রয়েছে। এখানে আরেকটা জিনিস যেটা বলা দরকার হচ্ছে, এখানে বাথরুমগুলো সবকটাই কিন্তু ভীষণ ভালো এবং ইট হ্যাজ এ টাচ অফ লাক্সারি অ্যাজ ওয়েল অ্যাজ টেকনোলজি অলসো। টকিং অ্যাবাউট দ্য সার্ভিসেস, এদের কিন্তু সার্ভিস ইজ ভেরি প্রম্পট অ্যান্ড অলওয়েজ উইথ এ স্মাইল। ওভারঅল যদি আমি বলি, প্রপার্টিটা ভেরি ভেরি ওয়েল ডেকোরেটেড এবং প্রচুর ল্যান্ডস্কেপিং রয়েছে, অনেক ওয়াটার বডিজ রয়েছে, বাচ্চাদের জন্য প্লে এরিয়া রয়েছে এবং অল অফ দিস ইজ ভেরি ভেরি ওয়েল মেনটেন্ড। আমরা যে কালকে এখানে ছিলাম, যদিও গেস্ট খুব বেশি ছিল না, 3-4-5টা রুমই বোধহয় গেস্ট ছিল, বাট স্টিল যত রকম ফেসিলিটিস বা যত রকম লাইট ফাইট যা যা আছে রাত্রেবেলা জ্বালানো বা দিনের বেলা যা যা মেনটেন করার, এভরিথিং ওয়াজ বিং মেনটেন। এমন না যে কম গেস্ট আছে বলে অনেক জায়গায় কম্প্রোমাইজ হয়ে যায়, সেগুলো কিন্তু কিছুই না।
আচ্ছা, এইখানে কিন্তু অনেক রকম অ্যাডিশনাল ফ্যাসিলিটিস অফার করবে অ্যাট নো এক্সট্রা চার্জ। ফর এক্সাম্পল, দুটো হিউজ সাইজের জাকুজি রয়েছে উইচ ইজ অ্যাবসলিউটলি ফ্রি ফর অল দ্য গেস্টস। পাশেই একটা রুম রয়েছে, সেখানে স্টিম বাথের ব্যবস্থা অলরেডি রয়েছে। খুব শিগগিরই ওনারা এখানে স্পা ফ্যাসিলিটিস এবং সনা বাথেরও একটা ব্যবস্থা তৈরি করছেন ওই সেম জায়গাতে। এখানে অনেকগুলো গাজিবো রয়েছে, যেগুলো ছোটো ছোটো হাটসগুলো দেখালাম, ভীষণ ওয়েল মেনটেন্ড, ওপরে লাইট ফাইট সবই রয়েছে। তার সাথে এখানে বোটিং ফেসিলিটিস রয়েছে, বোটিং বলতে প্যাডেল বোটস রয়েছে দুটো, ফিউচারে হয়তো আরও কিছু বাড়াবে, এবং ফিশিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমি যদিও সেটা ট্রাই করিনি, আপনারা কিন্তু চাইলে ফিশিংটাও এখানে করতে পারেন, কারণ এখানে এত বড় যে এদের ভেরিটা রয়েছে, ভর্তি মাছ ওপর থেকেই দেখা যাচ্ছে। অ্যান্ড ফাইনালি আরেকটা জিনিস বলে রাখি, যারা কলকাতা থেকে আসবেন তাদের যদি ড্রাইভার নিয়ে আসেন, এখানে কিন্তু ড্রাইভার অ্যাকোমোডেশন খুব ভালো রয়েছে, এবং দ্যাট ইজ অলসো অ্যাট আ ভেরি রিজনেবল রেট, 800 কি 900 টাকায় থাকা এবং খাওয়া নিয়ে। গাড়িও কিন্তু প্রচুর এখানে পার্কিং এরিয়া রয়েছে, আগেই আপনাদেরকে দেখিয়েছি। এইবার কথা বলা যাক ফিউ অফ দ্য থিংস যেটা কিন্তু আরেকটু বেটার হতে পারে। তার মধ্যে ফার্স্টেই যেটা বলবো, খাবারের ওভারঅল এক্সপিরিয়েন্স বলবো নট সো গ্রেট, নট ম্যাচিং উইথ দ্য হোটেল স্ট্যান্ডার্ড, বাট খাবারটা কিন্তু ইট হ্যাজ রুম ফর ইমপ্রুভমেন্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, এখানে একটা জিনিস আপনাকে ওনারাই সকালবেলায় যে সময় আপনারা চেক ইন করবেন তখনই অ্যাওয়্যার করে দেবে, এখানে কিন্তু পোকা বা ছোট ছোট এই জলের অনেক রকম পোকার একটু উৎপাত রয়েছে। তো মোটামুটি বিকেলের থেকে আপনাকে চারিদিকে জানলা টালনা দরজা যত রকম ওপেনিংস আছে সব কিন্তু বন্ধ করে রাখতে হবে, না তো ঘরের মধ্যে কিন্তু একদম পোকা ভরে যাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেই জিজ্ঞেস করে থাকেন, হোটেলটা পেট ফ্রেন্ডলি কিনা, না এটা আনফর্চুনেটলি পেট ফ্রেন্ডলি না এখনও। সো টাইম টু সে গুড বাই এই এত সুন্দর জায়গাটাকে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উইকেন্ডে একটা দারুণ সময় কাটানোর একটা নতুন অ্যাড্রেস বা একটা নতুন ঠিকানা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডু নট ফরগেট টু গিভ ইট এ লাইক। যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। ভালো থাকবেন, টেক কেয়ার, and see you in the next one.